হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে বলতে মানে সেকেন্ড পার্টটা বলতে পারো আর কি। বলেছিলাম না যে বেশি বড় করব না, ওই পার্টটা ওইখানেই শেষ করলাম। বাকি তারপর থেকে কী করছি না করছি সেটা পরে ব্লগে শেয়ার করবো। তো সেটারই একটা অংশ নিয়ে এসেছি, সেকেন্ড পার্ট। তো বিকেল হয়ে গেছিলো, বিকেল হয়ে একটু শুয়েও ছিলাম, ঘুমিয়েও পড়েছিলাম। তারপরে সন্ধ্যেও হয়ে গেছে, সবাই দেখছি এদিকে চলেও এসছে। এদিকে আমাদের বোন দাদা রান্না করছে রাত্রের জন্য। তো খুব সুন্দর রান্না করে, বোন দাদার হাতে রান্না খুবই ভালো টেস্টি হয়। তো সেই কারণে বোন দাদাই রান্না করছে রাত্রের জন্য। ওই সোয়াবিনের তরকারি হবে, আর দুপুরের কিছু কিছু খাবারও ছিল, পোস্ত এইসব হয়ে যাবে আর কি। তো এইদিকে দেখলাম মানে এবারে শেষ হবে আর কি, নাম ছাড়বে। তো সেই কারণে খুব সুন্দরভাবে নাম হচ্ছিল, অনেক রকমের সুন্দর সুন্দর গান হচ্ছিল, আর গানের তাড়াতাড়ি সবাই নাচানাচি করছিল। এত ভালো লাগছিল, মজা লাগছিল, মানে কি বলবো। তারপর সবাই এই যে গোল হয়ে ঘুরছিলাম ঠাকুর মন্দিরে সবাই মিলে একসাথে। মানে অনেক দিন পর একটা অনুষ্ঠান হলো, মানে এত ভালো লাগছে, এত মজা হলো, মানে সত্যি বলছি অনেক দিন পর দারুণভাবে একটা সুন্দর হরিনাম হলো। মানে বহু বছর হয়নি এই হরিনাম আমাদের পাত্রপাড়াতে, তো অনেক বছর পর হলো, আর খুব সুন্দরভাবে হয়েছে। মানে সব জায়গাতে সেই দিনকে বৃষ্টি হয়েছে, তোমরা সবাই জানো অক্ষয় তৃতীয়ার দিনকে কি পরিমাণে মেঘ ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল, চারিদিকে হচ্ছিল পর্যন্ত। অনেক কুটুম আসতে পারেনি শুধুমাত্র এই বৃষ্টি ঝড়ের জন্য। কিন্তু এইখানেতে সব কিছুই মনে হচ্ছে না উড়ি নিয়ে চলে যাবে, ভাসি দিয়ে চলে যাবে, খাওয়ার টাইম বলো বিকালবেলা বলো, কিন্তু না, একটা ফোঁটাও হলো না। মানে কি যে একটা কি ব্যাপার হলো সত্যি, মানে ঠাকুর যে আছে সেটা সত্যি সবাইকে প্রমাণ করে দিয়েছে আবারও। আর এত সুন্দরভাবে পুজো দিয়েছে, পুজো নিয়েছে মা, সব কিছু একদম সন্তুষ্ট, দেখি বোঝা যাচ্ছে যে খুব ভালো পছন্দ হয়েছে। তো এই যে তারপরে সে হইলুট হওয়ার সময় সে এই যে বাতাসা ছোড়া, টাকা ছোড়া, এই নিয়মগুলো, এই জিনিসগুলো এত ভালো লাগে। সবাই মিলে গোল হয়ে ঘুরতে ঘুরতে এগুলো কুড়াতে বেশ ভালো লাগে। এদিকে সানাও বাবার কোলে এত হরদমে নাচছে দুহাত তুলে, মানে মাও ওরকম করে নাচছে। আর ও জানো মানে একদম বাচ্চাবেলা থেকেই মা ওকে এরকম সে হরে কৃষ্ণ শোনাতো, ঠাকুর নাম শোনাতো, আর ওগুলো ভীষণভাবে পছন্দ করে, ঠাকুর ভক্তি ভীষণ। তো সেজন্য ও ওরকম করছে। তবে অনেক লোক আছে তো সেজন্য একটু ভেবাচায় খাচ্ছে, বাট নাচ করতে তবু ছাড়ছে না, এরকম ব্যাপার আর কি। আর আমি একটু স্পিড করে দিচ্ছি না, স্পিড করলে এগুলো দেখতে ভালো লাগবে না বলতে কি আর দেখবে, একই জিনিস তো, সেই কারণেই আর কি বলছিলাম। আর এই হলো আমাদের মন্দির, দুর্গা মন্দির। সবাই তোমাদের যা মনের ইচ্ছা আছে চেয়ে নাও, মা কিন্তু অবশ্যই তোমাদের কথা শুনবে। আর তারপরে সব শেষে একটু সিঁদুর খেলা যেটা হয় আর কি, সেটা তো হবেই, সেটা সব হয়ে গেল। ওইদিকে সোনুও সবাইকে মাখাচ্ছে, ঝুমা ওদিকে বেশি মাখাচ্ছিল। আর ওকে সেই দেখানোর সময়, ব্লগ শুরু হওয়ার সময় ওকে দেখাচ্ছিলাম, ও আমাদেরকে দেখলেই বলবে যে ও শুধু কী যে করে, ভ্লগ করে, ভ্লগটাকে এমন করে বলবে শুধু যে কি করে কে জানে, ঢং যত, এরকম করে বলবে। কেউ বিশ্বাস করে না, ওর এক একটা কথা শুনলে কেউ বিশ্বাস করে যে ও এরকম কথা বলতে পারে। সেই জন্যই বলছিলাম যে এই দেখো সেই বদমাস ছেলেটা যে সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকে, সে আবার আমাকে বলে যে ভ্লগ করে, এরকম একটু ওকে রাগাচ্ছিলাম আর কি। তারপর সবাই মিলে একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম। এই যে আবির মেখে সোনু একদম লাল মুখ করে দিয়েছে, এই যে ঝুমা বৌদিকেও মাখিয়ে দিয়েছে, আর ও মাখছে, শুধু মাখছে আর ওকে মাখাচ্ছে, দুজনকে শুধু মাখাচ্ছে। এদিকে মাও সবাইকে মাখাচ্ছে, আমাকেও মাখাচ্ছে, সবাইকে মাখিয়ে দিল। তারপরে আস্তে আস্তে সবাই আবার বাড়িও চলে যাবে, মানে অনুষ্ঠান শেষ না হতে সবাই আবার বাড়িও চলে যাবে। কি জ্বালা বলো তো, একদমই ভালো লাগছিল না। এদিকে চলে এসছে, এদিকে মোটামুটি শেষ হয়ে গেছে অনেকক্ষণ। দেন তারপরে আবার অনেকক্ষণ পরে মেজদিকে তোমরা দেখতে পাচ্ছ না, কারণ মেজদি গেছে বিয়ে বাড়ি। সন্ধ্যাবেলাতে ও সুমিতদার সব বিয়ে বাড়ি চলে গেছে, ওর একটা সুমিতদার কলিগের একটা বন্ধু বিয়ে ছিল আর কি, কলিগের বিয়ে ছিল, সেখানকেই গেছে, সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ না। আর আমরা দিকে খেতে বসে পড়েছি, ভাত, সয়াবিনের তরকারি, আর একটা পোস্ত, আর হচ্ছে যে কুমড়োর তরকারিও ছিল, সেটাও একটুখানি নিয়েছিলাম। তো সবাই মিলে বসে খেয়ে নিচ্ছিলাম। তারপরে একটু পরে তোমার খাওয়ার পর আমার বড়দিদিরা বাড়ি চলে যাবে, তারপর ভাইজেরাও বাড়ি চলে গেল। তো সবাই চলে যাচ্ছে, কারণ এখন সোনুর পড়াশোনা তো স্টার্ট হয়ে গেছে, আর এখন তো স্কুল কামাই করা মানে তো মুশকিল। এই পড়াশোনা স্টার্ট হয়ে যায় মানে মায়েদের আর বাপের বাড়ি আসা উঠে গেল। তো সানা এখন যতদিন এখন পড়াশোনাটা না করছে, অতটা স্কুলে টুলে ভর্তি না হচ্ছে, ততক্ষণ এখন বড়দিতে আসতে পারবে। তাও এখন আসতে পারে না, পুরুলিয়ায় থাকে বলে, ওই তাও 1-2 দিনের জন্য আসে। আর যখন পড়াশোনা করতে স্টার্ট করে দেবে, স্কুলে ভর্তি হয়ে যাবে, বাস আসা তো পুরোপুরি বন্ধ।
তো যাই হোক, কিছু তো করার নেই, পড়াশোনা তো করতে হবে। এদিকে ডোডোবাবু এখন ওনার ঠাম্মির কোলে উঠে বসে আছেন, মা বাবা এখন বিয়ে ঘরে দমকা আনন্দ করছেন আর ওনাকে রেখে দিয়ে চলে গেছেন। এদিকে সানা বুড়িটার খাওয়া হয়ে গেল, মা খাই দিয়েছে, এরপর উনি মুখ ধুয়ে নিচ্ছেন, আমার মা আর ওদিকে আবার খেতে গেছে। মায়েরা সকাল থেকে কিচ্ছু খায়নি, মা বাবা পুরো বসছিল নাম ছাড়তে, এরপরে খাচ্ছে বোধহয়। ওই সারাদিন শরবত, চা, ছাতু এগুলো খেয়ে রেখেছিল। আর আমাকে কত সুন্দর করে হামি দিচ্ছে, দেখতে পাচ্ছ। আর এদিকে মামার সাথে ওর কিছুতেই আপ করছে, ভাবটা নেই। ভাব নেই বলতে এখনই কেন মামার কাছে যেতে যাচ্ছে না কে জানে, আজকে আমার কাছকেই আসবে। আর সবাই কি যে টাটা করছে, কিসে দিচ্ছে, কত কাণ্ড করছে। ফ্লাই কিস দিতে পারলে একদম কি বলবো অস্তাদ। তো যাই হোক, এদিকে চলো। আর ভালো লাগছে না, অনুষ্ঠানটা হবে এই জিনিসগুলোই ভালো। পুজো আসবে যেমন ভালো, তেমন অনুষ্ঠান আসবে হবে এটাই ভালো। কবে থেকে একটা হচ্ছিল অনুষ্ঠান হবে, সবাই আসবে, কিন্তু আবারও সেই শেষ হয়ে গেল, বাড়ি ফাঁকাও হয়ে যাবে, বাকিরা তো সব কালকে চলে যাবে, তারপরে আবার মেজদিও চলে যাবে। একদম ভালো লাগছে না, মনটা বড্ডই খারাপ। এদিকে সানাকে বলছে, সানা তুমি থাকো না, তুমি যাবে না, তুমি থেকে যাও, তোমার মা বাবা যাক, তুমি থাকো। একবার করে ঘাট নাড়ছে, একবার করে না করছে, কি করবে বুঝতে পারছে না। এমনিতে ঘাট নাড়বে, আমার কাছে থেকে যাবে, কিন্তু ওর মা রে যদি গাড়িতে উঠে যায়, ব্যাস, তাকে আর কোলেতে রাখা যাবে না, তারপরে উনি গাড়িতে উঠবে, উঠাতেই হবে। ওদিকে জুতো পরে নিচ্ছে, আর এদিকেতে এবারে মায়ের সাথে দেখা করবে। মার বাবা ওই যে খেতে গেছে ওখানে এবার দেখা করে নেবে, দেখা করে এবার চলে যাবে সবাই মিলে। এই হচ্ছে কাহিনী। তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে যে দিদি কখন কি পোস্ট করব। আমরাও তো ফেসবুকেতে পোস্ট করছি, কিন্তু কোনো রকম ইনকাম করতে পারছি না, কীভাবে ইনকাম করব। অনেকে বোনেরাও ছোটো মানে বোনেরাও জিজ্ঞেস করছে, আবার অনেক দিদিরাও জিজ্ঞেস করছে আমাকে। দেখো, আমি প্রথম থেকে যে টাকা ইনকাম করছি সেটা একদমই নয়, ধৈর্য ধরতে হবে। আর তোমরা অনেকে জিজ্ঞাসা করছো কখন কি পোস্ট করতে হয়, কটা করে কি পোস্ট করতে হয়। তোমরা তোমাদের ইচ্ছে মতো পোস্ট করবে, তোমার সময়ের মতো পোস্ট করবে। যে 10টা করে পোস্ট করতে হবে দিনে, সেটার কোনো মানে নেই। তোমরা যদি একবার করে পোস্ট করো তাহলেও হবে, আবার টাইম করে যদি 4বার পোস্ট করো তাহলেও হবে। সকাল, দুপুর, বিকাল বা সন্ধ্যাবেলা, রাত্রেবেলা পোস্ট করো তাহলেও হবে। আমি যেমন করি আর কি, আমি ওই এখন একবার করি, মানে আমি খুব 4টে কি 5টা দিনে পোস্ট করি। তো এরকম একটা তোমাদের যখন সময় হবে সেরকম একটা সময় করে নেবে দিন, সেই টাইমগুলোতে ছাড়বে, ব্যাস, তাহলেই হবে। তারপরে আস্তে আস্তে ঠিক যখন ফেসবুক বুঝবে হ্যাঁ এই মেয়েটা আর্নিং করার ক্যাপাসিটি আছে, মেয়েটা ভালো ভিডিও বা ছবি পোস্ট করে রেগুলার, হ্যাঁ একটা টাইম মেনটেন করে, তো তোমাকে ফেসবুক এমনি সুযোগ করে দেবে টাকা ইনকাম করার। তো এরকম ব্যাপার আর কি, কোনো রকম বাধ্যতামূলক নেই, তোমরা যেমন পারো করবে, তোমাদের নিজেদের যেদিন যখন ইচ্ছে হবে, যখন সময় পাবে তখনই করবে। আর আরও অনেকে অনেক রকম প্রশ্ন করো, সেগুলো আমি ওই প্রশ্নের উত্তরই ওখানে উত্তর দেবো। আর অনেকে না আমাকে ফোন করো, মানে ফোন করতে চাও যে ফোন নাম্বারটা দাও না দিদি, খুব ভালো হবে। দেখো, আমি তোমাদেরকে বারবার বলি যে ওখানেতেই বলো যা বলার, আমি যদি পারি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। আসলে কি বলো তো, প্রথমেই ফোন করতে না আমার কীরকম লাগে, অচেনা মানুষের সাথে ফোনে কথা বলতে কীরকম লাগে না তোমাদের, আমারও ঠিক সেরকমটাই লাগে। এবারে তোমাদের জানা কোশ্চেনগুলো আমি হয়তো নাও জানতে পারি, সেগুলো আমাকে জানতে হবে। তোমরা আগে এখানে বলো, তারপর আমি অবশ্যই তোমার সাথে কথা বলবো। এটাই, তোমরা হয়তো ভাবো যে আমার প্রচুর ঘ্যাম, এই সেই, আমি ফোনে কথা বলতে চাই না, এই সামান্য একটা মেয়ে এই ব্লগ করছে, আবার তার আবার বেশি, সেটা কিন্তু না। আমার নিজের এমনিতে লজ্জা পাই অচেনা মানুষের সাথে কথা বলতে, তাও আবার ফোনেতে। আর তার উপরে একটু তো বুঝতেই পারছো, ফোন নাম্বারটা দেওয়াটা আমি ঠিক মনে করি না আর কি। তোমরা এখানে কমেন্ট করো বা মেসেজ করো, হ্যাঁ আমি অবশ্যই উত্তর দেবো। তাও আমি তোমাদেরকে বারবার বলি যে কমেন্ট করো, কমেন্ট করলে আমি উত্তর দেবে, প্রত্যেকে সত্যিই তাই, কমেন্ট করলেই আমি উত্তর দেবো, ইনবক্স করলে একদমই উত্তর দেবো না, কারণ আমার ইনবক্স মানে মেসেঞ্জার আমার নেই। আমি তাও কিছু কিছু মেসেজগুলো যারা সামনে থাকে, যারা অনেক দিন থেকে দেখে করে, তখনই আমি তাদেরকে উত্তর দিই, কারণ আমার মেসেঞ্জার নেই, সেই জন্য আমি ওটাতে টাচও করি না, খোলাও হয় না। তো সেই কারণেই বলি তোমরা কমেন্ট করো। আমার ভিডিও করা কী জন্য, তোমরা কমেন্ট করবে তার জন্যই তো করা, যে ভালো মন্দ তোমরা বলবে, তোমাদের সুবিধা অসুবিধাগুলো তোমরা জানাবে, তার জন্যই তো আমার ভিডিও বানানো। তোমাদের কি ভালো লাগছে না লাগছে সেগুলো তো জানাবে আমাকে। কিন্তু তোমরা যদি বলো যে মেসেঞ্জারেতে মেসেজ করবো, ইনবক্স করবো, তাহলে কি হবে? আমার কি ভালো লাগে বলো তো? আমি কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদের কাছ থেকে কিছু পাওয়ার জন্যই তো। তোমরা যদি কমেন্ট করো আমার খুব ভালো লাগবে। তো যাই হোক, এইটুকুই জানানোর ছিল। যা জানার আমাকে বলেছি, আমাকে জানাও, কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই করব।
তো যাই হোক, এদিকে দেখো সকাল হয়ে গেছে, তার পরের দিনে উঠেও পড়েছি। দিদিরা তো চলে গেল সানাবুড়ি আর সকাল হয়ে গেছে, এদিকে সবাই উঠেও পড়েছে। এরপরে মাসিমণিরা চলে যাওয়ার পালা এসেছে, মানে মেয়েদি শাশুড়ি মাও চলে যাবে, আমার বড় মাসি, মেজো মাসি, বুড়ি মাসি সবাই চলে যাবে, পুরো বাড়ি ফাঁকা হয়ে যাবে, একদম ভালো লাগছে না। এদিকে ডোডোবাবু উঠে এখন হাসি হাসি করছেন। এদিকে ওনার ঠাকুমা তো ছাড়তেই চাইছেন না। ঠাম্মি বলছে যে আর কালকের দিনটা যা ঘুরে, আর আজকের দিনটা, কালকে কি আমাদের বাড়ি চলে যাবে। এখন মজায় মজা, ওদের মজা আর আমাদের যত দুঃখ লেগে যাচ্ছে, একদম ভালো লাগছে না। কী করে যে থাকবো, এই কয়েকটা মাস পুরোপুরি আছে, প্রায় 2 মাস 2.5 মাস আছে আমাদের বাড়িতে ডোডো, ভালো লাগছে না একদম। তারপর মেজদিও তো কবে থেকে আছে, বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু বিয়ের পরপরই তো এখানেই আছে, তো মনটা ভীষণই খারাপ লাগছে। পুরো বাড়ি ফাঁকা হয়ে যাবে বলে একদমই ভালো লাগছে না। আর এদিকে সবাই বলছে যে ডোডোবাবুর কিন্তু একদমই কান্না নেই, খুব ভালো ছেলে, শান্ত ছেলে, শুধু হাসছে, সবার সাথে কথা বলছে। সত্যি তাই, ডোডো একদম খুব একটা কাঁদে না, একদমই কাঁদতে জানে না বললেই চলে। ওই মানে প্রথম 1 মাস বাপরে জ্বালিয়ে দিয়েছে, আমরা সেটাই বলছি যে হ্যাঁ প্রথম 1 মাস তোমরা জানো নি, প্রথম 1 মাস আমাদের মাকে আর দিদিকে জ্বালিয়ে দিয়েছে, একদম শুধু কাঁদতো বাবা, মানে ঘুমোতেই দেয়নি কাউকে, সারা রাত জেগে। সব বাচ্চারা এরকমই হয় অবশ্য, আস্তে আস্তে ঠিক হয়ে যায়, প্রথম 1-2 মাস এরকমই হয়। এবারে মা সবারই জুতো তো ঢুকিয়ে দিয়েছিল, তো সেজন্য সবারই জুতো এখন বের করে দিচ্ছে। তারপরে এখানে একটু সবাই মিলে সেলফি তুলে নিচ্ছিলাম, আর এটাই বুঝলাম যে মন খারাপ, একদম ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই, সবার তো গন্তব্যস্থলে সবাইকে তো যেতেই হবে। আমরাও যদি কোথাও যেতাম, যখন আসার সময় ভীষণই মনটা খারাপ লাগতো, তারপর আবার ঘর পৌঁছে গেলে ঠিক হয়ে যেত। সেরকমই আবার একটা দিন চলে যাওয়ার পর নিজেরাই আবার ঠিক হয়ে যাব। এখন তো যেহেতু ফোন আছে, সেজন্য খুব একটা অসুবিধা আর হয় না, সত্যি কথা বলতে কি। আগে যখন ছোট ছিলাম তখন যদি কেউ আসতো আর যদি কেউ বাড়ি চলে যেত, উফ কি যে কান্না পেতো, কি বলবো। মানে আগে এলে যতটাই আনন্দ হতো, আবার চলে গেলে ততটাই কষ্ট হতো। মানে সবার তো জুতো লুকিয়ে রেখে দিতাম যে কিছুতেই যেতে দেবো না, এরকম ব্যাপার আর কি, ছাড়বো না, কাঁদতাম। সত্যি সত্যি 2 দিন 3 দিন দিদা রয়ে যেত আরও এক্সট্রা করে, দাদারা যখন আসতো এক্সট্রা করে রয়ে যেত, মাসিরা সবাই তাই এরকম এক্সট্রা করে রয়ে যেত, কিছুতেই যেতে দিতাম না। আমরা সবাই মিলে এত কাঁদতাম, জুতো লুকিয়ে রেখে দিতাম, ব্যাগ লুকিয়ে রেখে দিতাম, এসব করতাম। তো যাই হোক, আমাদের তো গল্প আর শেষ আর হয় না, গল্প করতে করতে কখন যে টোটো অটো এসে দাঁড়িয়ে আছে দেখতেই পাইনি সিসিটিভিতে, তারপর দেখলাম যে সিসিটিভিতে যে টোটো অটো এসে দাঁড়িয়েছে, তারপরে এসে বেরোলাম। আর রাস্তার মধ্যেও দেখো এখনও গল্প শেষ হয়নি, গল্প করেই যাচ্ছে। এদিকে মনুও চলে যাচ্ছে, মনু অনেকদিন পর এলো, বেশ ভালো লাগছিলো। এদিকে তো মেজদি শ্বশুর শাশুড়ি বেরিয়ে গেল, এরপর টোটোয় করে মাসিরাও সবাই মিলে চলে যাবে, তারপরে যে যার বাসেতে চলে যাবে, সবাই বাসেই যাবে। মেজো মাসি মনে হয় শুধু টোটোতে যাবে, তারপর সবাই বাসে চলে যাবে। বুড়ি মাসির আবার থাকে আরামবাগে, আমার বড় মাসি থাকে মদিনার ওখানে, আর মেজো মাসি থাকে সেই পানপাতা, যেখানে দ্বিতীয় তারাপীঠটা আছে সেইখানে, মানে একদম দ্বিতীয় তারাপীঠটা আমার মেজো মাসির বাড়ি থেকে শুধু 2 মিনিট হাঁটা রাস্তা। সেই গেছিলাম যখন মেজো মাসি মন্দিরে রান্নাতে, তখন আমরা ওইখানে দ্বিতীয় তারাপীঠ গেছিলাম হেঁটে হেঁটে, এত সুন্দর জায়গাটা, খুব ভালো। তোমরা তো অনেকেই গেছো, সবাই চলে গেছে, ওটা এখন ট্রেন্ডিংই চলছিল সারাক্ষণ সেই সময়টাতে। তো যাই হোক, চলো এখন আমার মতন টাটা। আবারও বিকেলবেলাতেও একটু দেখাচ্ছিলাম, মানে তারপর আর ব্লগ করার কোনো রকম ইচ্ছে ছিল না, হুট করে মনে পড়লো আমি তো ব্লগ চালু করেছিলাম, যে সবাই বাড়ি চলে গেল সকালবেলা, তারপর থেকে তো আর ব্লগটা এডিট করাই হয়নি, চালু করা হয়নি, কন্টিনিউ করা হয়নি। তার জন্য একটু বিকেলবেলার দিকে ঝড় উঠেছিল, দেখো মানে হরিনামের দিনে কোনো রকম ঝড় জল কিচ্ছু নেই, মেঘ ধরলো অত কিছু নেই, কিন্তু তারপরের দিনে এত ঝড়, বিদ্যুৎ চমকানো, বাপরে বাপ, প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছিল, এমনকি বিদ্যুৎগুলো প্রচণ্ড পরিমাণে চমকাচ্ছিল জোরে জোরে। তো যাই হোক, এটাই হচ্ছে যে ব্যাপার, এটাই সবাই বলছিল যে কালকে এত কিছু হলো না, এত কিছু হওয়ার পর, আর আজকে দেখো কত কি হচ্ছে। তো চলো, এই হচ্ছে ব্যাপার। আর এত ভালো লাগছিল, এখন যা গরম, তাই একটুখানি হাওয়া দিলেও মনে হচ্ছে যেন ভালো, ফ্যানের হাওয়ার চেয়ে এই প্রকৃতির হাওয়াগুলো এত গায়ে মানে ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা হাওয়াগুলো ভীষণই ভালো লাগে। তো তারপরে দেখো রাত হয়ে গেছে, এদিকে রাত হয়ে গেছে বলতে সন্ধ্যেবেলাতে পকোড়া মেজদি করেছিল, বললাম আজ তো খেতে পারবো না, তুই তাহলে আজকে পকোড়া করে মুড়ি খেয়ে নিই। আমি খুব একটা করতে পারি না, সত্যি কথা বলতে কি, আমি ওই চাটি সন্ধ্যেবেলায় চা মুড়ি করি, দিই সবাইকে, কিন্তু পকোড়া অতটা ভালো করতে পারি না,
করি না বললে চলে। তো মেহেন্দি দিকে কালকে বাড়ি চলে যাবে বলে আজকে আবার মেহেন্দি করছে। আমি যে তোর কি উৎসব লেগেছে নাকি যে তুই মেহেন্দি করছিস? বলছে না, মেহেন্দিটা আছে, কিছু করার কাজ নেই, তাই বসে বসে করি একটু। আর এদিকে ডোডোবাবু তো আমার বাবার সাথে ভীষণ খেলছে, হাসছে, হাত পা ছুড়ছে, কত রকমের কথা বলার চেষ্টা করছে আমার বাবার সাথে। ডোডোর ভীষণ ভাব, মানে এত কথা বলে, সবার সাথেই কথা বলে কিন্তু বাবার সাথে একটু বেশিই বলে যেন। আর এত ছটপটে ছেলে সত্যি, মানে এখন থেকে এত হাত পা ছুড়ে এত কথা বলার ইচ্ছা, মানে না দেখলে তোমরা কেউ বিশ্বাসই করতে পারবে না। আর সারাক্ষণ মুখে হাসি, সারাটাক্ষণ ফোন দেখলে হাসলে নেই, ফোন ওই যে ফ্ল্যাশ লাইটটা জ্বলে না, সেজন্য ওটা তো চমকে যায়, একভাবে তাকিয়ে থাকে। তাই দূর থেকেই নিই আর কি, যতটা সামনে না নিয়ে যাওয়া যায়। তো ভীষণ পরিমাণে না হলে সবসময় হাসতে থাকে, খুব ভালো ছেলে আমাদের। আবার সবসময় বলা চলবে না, আবার নজর লেগে যাবে, উল্টো কেস হয়ে যাবে। আমাদের আবার কিছু বলা চলে না জানো তো, বললেই তার উল্টোটি হয়ে যাবে। যে ভালো আছে বলাই চলবে না মুখ দিয়ে, পরের দিনই কিছু না কিছু একটা হয়ে যাবে, জ্বর ঠান্ডা লাগা এই সেই হেন তেন সব। মানে এগুলো যে কী ধরনের কে জানে। একটু কিছু নাম করা যাবে না, নাম করলেই খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এদিকে মাকে তো মাসিরা দিদিরা সব ফোন করেছে, এদিকে মা রাতের খাবার করছে এখন। এদিকে আলু ভাজা, বেগুন ভাজা, এদিকে ঝিঙা পোস্ত করবে, ডাল হয়ে গেছে, এসবই হচ্ছে। তো চলো, আর ভিডিওটা বেশি বাড়াবো না, আর ভালো লাগছে না আজকে এডিট করতে একদম। আর এত পরিমাণে গরম করছে, পাখা না চালিয়ে যে কথা বলছি, ভয়েস দিচ্ছি না, আমি হাঁপিয়ে যাচ্ছি জাস্ট, মানে পারছি না, কিন্তু কিছু করার নেই, করতে তো হবে সেই কারণে। তো চলো, আজকের মতন বাই বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে পরের ব্লগে খুব তাড়াতাড়ি, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আর পেজে নতুন হয়ে থাকলে প্লিজ পেজটাকে ফলো দিয়ে পাশে থেকেও সাথে থেকে দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।